মীন রাশি 2025 সাড়ে দ্বিতীয় চরণ কেমন যাবে? যেহেতু মীনের ঘরে শনি ও রাহু একসাথে রয়েছে, সেহেতু এপ্রিল মে মাস স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো দিক নয়। 2025-এর পুরো বছরটাই কিন্তু শরীর নিয়ে ভোগাবে। জুলাই আগস্ট একটু ভালো থাকবেন, মানসিক অবসাদ অস্বস্তি কিন্তু লেগেই থাকবে। যারা জব করেন তাদের ফিনান্সিয়াল দিকটা মোটামুটি ভালো থাকবে, খরচা কিন্তু হবে। ব্যবসায়ী যারা আছেন তাদের ব্যবসায় কিন্তু পদোন্নতি দেখাচ্ছে। পারিবারিক দিক থেকে কিন্তু অশান্তি, মতের অমিল লেগেই থাকবে। যতই কাজ নিয়ে ব্যস্ত থাকবেন তত কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এছাড়া শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীদের সময়টা কিন্তু খুব ভালো। এবং প্রত্যেকটা মীন রাশিকে আমি বলবো এই বছর ঝাল মশলাযুক্ত খাবার একদমই খাবেন না, ফাস্টফুড যতটা পারবেন অ্যাভয়েড করুন। ওভারঅল দেখতে গেলে মীন রাশির আর্থিক দিকটা কিন্তু ভালো থাকবে। প্রেম ভালোবাসার দিক থেকে বিবাহিত অবিবাহিত দুপক্ষেরই কিন্তু মানসিক কষ্ট দেখাচ্ছে। শারীরিক দিক থেকে গত বছরও আপনারা ভুগেছেন, হসপিটালে গেছেন, কাটাছেঁড়া হয়েছে। এই বছরও কিন্তু কাটাছেঁড়া, আঘাত, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে। হাঁটু, কোমর, পা এবং পায়ের পাতায় চোট লাগার আশঙ্কা কিন্তু দেখাচ্ছে। আপনার জন্য বেস্ট রেমেডি 12টা রাশি করতে পারেন। সবার জন্যই এটা ভালো হবে। যদি আপনারা স্নানের জলে 1 চিমটে নুন আর কর্পূর মিশিয়ে রোজ যদি স্নান করতে পারেন খুব ভালো ফল দেবে। এখানে নুনটা কিন্তু সন্দুক লবণেই লাগবে। 2 হচ্ছে মীন রাশির জন্য ধ্যান এবং মেডিটেশন খুব দরকার। যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে করতে না পারেন তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বজরং বাণ পাঠ, এছাড়া হনুমান চল্লিশা পাঠ আপনি করুন। আর অথবা চোখ বন্ধ করে 15 মিনিট শ্রবণ করুন ধ্যানের পজিশনে বসে, এটাতেও কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। 3 হচ্ছে গুরুমন্ত্র যদি থাকে অবশ্যই গুরুমন্ত্র জপ করুন। আর 4 অভুক্ত প্রাণীদের খাইয়ে তবেই মুখে খাবার গ্রহণ করুন। বয়স্কদের সেবা করুন, গরিবদের সেবা করুন, আর এটা জীবনভর করুন, শুধু এই বছরটা না, জীবনভর করুন। গ্রহের অশুভ প্রভাব আস্তে আস্তে কেটে যাবে। সবাই ভালো থাকুন। আরও কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যদের দেখানোর সুবিধা করে দেবেন।